নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মন্ত্রা ফর সেলফ কন্ট্রোলের এটা পার্ট 2। এই কারণে পার্ট 2 করা হয়েছে, কেননা ওখানে একটা মন্ত্রের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সোহাম মন্ত্র। টেকনিকটা বলা তো হয়েছে, তার সাথে কিন্তু সোহাম মন্ত্রের কথা বলা হয়েছে। সেই মন্ত্রটার সম্বন্ধে আজকের একটুখানি ডিটেল আপনাদের কাছে বলতে চাইছি। মন্ত্রটা হচ্ছে সোহাম মন্ত্র। সো প্লাস হাম এই দুটোকে যুক্ত করে সোহাম বলা হয়। মন্ত্রটা তন্ত্রে এবং যোগশাস্ত্রে এই মন্ত্রটাকে কিন্তু অজপা জপ বলা হয়ে থাকে। কেন এটাকে অজপা জপ বলা হয়? অজপা জপ এই কারণে বলা হয়, এটাকে জপ করার কোনো প্রয়োজন পড়ে না। আলাদা করে আমরা যেরকম মন্ত্র জপ করি সেরকম মন্ত্র জপ করার কোনো প্রয়োজন পড়ে না, তাই জন্য এটার নাম হচ্ছে অজপা জপ। কেন আমরা মন্ত্রর মতন এটাকে জপ করব না? কেননা এটাকে মন্ত্রের মতন জপ করার কোনো প্রয়োজন নেই, কেননা এই মন্ত্রটা সবসময় কিন্তু আমাদের ভিতরেই চলছে। তাই জন্য এটাকে আলাদা করে আর জপ করার কোনো প্রয়োজন নেই। আর এটা যখন আমরা শ্বাস নিই তখন কিন্তু সো হচ্ছে, আর যখন আমরা শ্বাস ছাড়ি তখন হয় হাম। তাই জন্য দুটোকে মিলিয়ে হয়েছে সোহাম। আর সোহাম এটা একটা রিদম, এটা একটা ছন্দবদ্ধ লয়বদ্ধভাবে এটা কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে হচ্ছে। আর সেই কারণে কিন্তু একে জপ করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা যদি শ্বাস প্রশ্বাসের উপর যদি ফোকাস করি তাহলে এই জিনিসটা কিন্তু, এই মন্ত্রটা কিন্তু এমনি নিজে থেকেই অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই মন্ত্রটা অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের প্রতি অনেক সচেতন হয়ে যাব, আত্মনিয়ন্ত্রণ করতে পারবো, এবং আত্মসচেতনতা, আত্মবিশ্বাস সব কিছুই আমাদের মধ্যে কিন্তু জাগৃত হবে। তার সাথে কিন্তু আধ্যাত্মিক পথে চলার জন্য কিন্তু পথ কিন্তু সুগম হবে। তাই জন্য এটা কিন্তু একটা বেসিক, ভীষণই তন্ত্র সাধনা এবং যোগ সাধনা একদম বেসিক লেভেলের কিন্তু এটা একটা সাধনার মধ্যে পড়ে। হ্যাঁ, তো আমরা এটাকে করব, এটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। এর ফলে কি হয়? এর ফলে পারিপার্শ্বিক যা প্রভাব, প্রতিকূল পরিবেশই থাকুক না কেন, যেরকমই সেইগুলো আমাদের উপরে ক্রিয়া করুক না কেন, আমরা কিন্তু সেই অবস্থাতেও কিন্তু নিজেদেরকে আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে পারি। আর এইটা হচ্ছে এই টেকনিকটা সবথেকে বেশি যারা অ্যাপ্লাই করেন তারা হচ্ছে জাপানিরা। পৃথিবীর মধ্যে সবথেকে শান্ত প্রকৃতি মানুষদের মধ্যে জাপানিদেরকে ধরা হয়। আর এই জাপানিরা কিন্তু এই মন্ত্রটা কিন্তু তাদেরকে ছোট্টবেলা থেকে কিন্তু এই মন্ত্রটা শিখিয়ে দেওয়া হয়, এই জিনিসটাকে, টেকনিকটাকে শিখিয়ে দেওয়া হয়। তারা তাই জন্য যে কোনো সময় কিন্তু তারা তাদেরকে নিজেদেরকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। তাই জন্য তারা কিন্তু সবথেকে পৃথিবীর মধ্যে শান্ত প্রকৃতি, শান্ত চিত্তের মানুষের মধ্যে কিন্তু পরিগণিত হয়। তাই জন্য এই টেকনিকটাকে অ্যাপ্লাই করুন, আশা করি একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।